আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে অভিজ্ঞদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। গত 4 সেপ্টেম্বর এসএসকেএমের ডিন চিঠি লিখেছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে, আর সেই চিঠিতে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। এসএসকেএমকে মগের মুলুক বালিয়ে ছেড়েছিলেন সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অভিক দে। 8ই আগস্ট থেকে এসএসকেএমে আসেননি অভিক দে, অনুমতি না নিয়ে লম্বা ছুটিতে চলে যান, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন এসএসকেএমের ডিন। 20 ফেব্রুয়ারি পিটিটি হিসেবে যোগ দিলেও রেজিস্ট্রেশনের ফর্মালিটি পূরণ করেননি অভিক দে। এনএমসির নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালের বায়োমেট্রিক হাজিরায় নথিভুক্ত করেননি অভিক, এমনই অভিযোগ করা হয়েছে চিঠিতে। বিস্তারিত জানবো, সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সন্দীপ, এই অভিক দে যার নাম জড়িয়েছে আরজিকর কাণ্ডে, যার বিরুদ্ধে থ্রেড কালচার সহ একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে, এসএসকেএমের ডিন যে চিঠি লিখেছিলেন সেখানে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। দেখো, এ মাসের 4 তারিখ চিঠিটা পাঠানো হয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে, এবং সেই চিঠিতে এসএসকেএম এর ডিন লিখছেন যে গত মাসের 8 তারিখ থেকে, অর্থাৎ 8ই আগস্ট থেকে হাসপাতালে আসছেন না অভিক দে, এবং তার জন্য তিনি কোনো রকম ফর্মাল ছুটি নেননি, ছুটির আবেদন কারোর কাছে তিনি করেননি, এবং বিভাগীয় প্রধান তার ইউনিটের কেউ জানেন না তিনি কেন আছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তিনি কোনো ছুটির অনুমতি নেননি, এবং 8 তারিখ থেকে লাগাতার তিনি হাসপাতালে আসা বন্ধ করে দিয়েছেন। প্রসঙ্গত এটা বলতে হবে যে যেদিন এই ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, সেটা জানি অভিক দে, সেরকমটাই ছিল অভিযোগ। এর পাশাপাশি আরো অনেক অভিযোগ আনা হয়েছে, অনেক বেনিয়মের অভিযোগ আনা হয়েছে। বায়োমেট্রিক হাজিরায় তিনি নিজেকে নথিভুক্ত করেননি, যেখানে সব ফ্যাকাল্টি চিকিৎসক সবাই বায়োমেট্রিক হাজিরায় আঙ্গুলের ছাপ দেন, সেখানে অভিক দে সেই হাজিরাতে তার নাম নেই। ফলে এরকম একগুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছিল, এবং তারপর আমরা দেখতে পাই যে 5 তারিখ অর্থাৎ 5ই সেপ্টেম্বর তাকে সাসপেনশনের চিঠি তার নামে ইস্যু করা হয় স্বাস্থ্য ভবনের তরফে। ধন্যবাদ সন্দীপ। সিবিআই স্ক্যানারে নির্যাতিতা ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস ফের সিজিও কমপ্লেক্সে তিনি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। কার চাপে সন্ধ্যের পরও তড়িঘড়ি ময়না তদন্ত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। ধর্ষণ খুন মামলায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকেও টানা জিজ্ঞাসাবাদ সিবিআই এর। যেমনটা আপনাদের বলছিলাম যে ডাক্তারের ধর্ষণ খুনের মামলায় এবার সিবিআই নজরে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 6 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো সিজিও কমপ্লেক্সে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। চিকিৎসকের সৎকারে কি ভূমিকা ছিল নির্মল ঘোষের, উত্তরের খোঁজে সিবিআই। কেন তড়িঘড়ি সৎকার করা হলো ওই সময়, অর্থাৎ আরজিকর মেডিকেলে ঘটনার দিন কি করছিলেন নির্মল ঘোষ, দেহ সৎকারে কি ভূমিকা ছিল নির্মল ঘোষের, এই সমস্ত বিষয় জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা। 6 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো সিজিও কমপ্লেক্সে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। টানা জিজ্ঞাসাবাদ চলছে তাকে, বারবার নির্মল